প্রবাসী আলমগীর হোসেন তার প্রথম স্ত্রী রহিমার সাথে দীর্ঘদিনের বিরোধ। এই বিরোধের সূত্রপাত আলমগীরের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে। এর জেরে ২০০৭ সাল থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে রহিমা সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেন। ৮ থেকে ৯ মাস আগে আলমগীর দেশে ফিরে আসেন এবং পুনরায় প্রথম স্ত্রী ও সন্তানকে বাড়িতে নিয়ে এলেও থামেনি বিবাদ। ২৮ এপ্রিল রাতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং দা দিয়ে ভয় দেখান। এতে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ থেকে মা ও ছেলে মিলে পাল্টা আক্রমণ করেন। তারা ঘরে থাকা গাছ কাটার ধামাদা দিয়ে আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। ঘটনার পর অপরাধ আড়াল করতে আসামিরা এলাকায় প্রচার করেন যে রাতে আলমগীর ঘর থেকে বের হলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে পালিয়ে গেছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রবাসী আলমগীর হোসেন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ। সাজানো গল্প ছাপিয়ে তদন্তে বেরিয়ে এসেছে এক নৃশংস পারিবারিক ট্র্যাজেডির চিত্র। মূলত পারিবারিক কলহের জেরে নিজ ঘরেই স্ত্রী ও সন্তানের হাতে প্রাণ হারিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা। ১ মে বিকেলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে নিহতের স্ত্রী রহিমা বেগম ও ছেলে রবিউল হাসান রাকিবকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রক্তমাখা ধামাদা উদ্ধার করা হয়। আদালতে প্রেরণের পর তারা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশের তৎপর তদন্তে দ্রুত এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়, এলাকায় স্বস্তি ফিরেছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।